তো গাইস আমার চোখের সামনে চলে এসেছে আমার NS4 ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অনেক স্পেশাল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক 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 স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। চেহারাটা হয়তো তোমাদের নতুন মনে হচ্ছে, চলো ধীরে ধীরে চিনে যাবে, কোনো ব্যাপার না। আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, বর্ধমান জেলাতে, ঠিক আছে। আমি আজকে আমার মানে অনেক এক্সাইট, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সো গাইস, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আজকে আমি যাচ্ছি আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন পূরণ করতে। সে এখন আমি গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন আমি বেরোবো। এখন বাজে সকাল 12টার মতো বাজছে, মনে হয় দুপুর হয়ে গেছে, অলরেডি একটু লেট হয়ে গেল। চলো কোনো ব্যাপার না, চলো ম্যানেজ করে নেবো। চলো লেটস গো, চলো দেখা যাক রাস্তায় কি হয়। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম, র্যাপিডোতে করে যাচ্ছি। তো গাইস গাড়িটা আনতে আমি যেখানে যাচ্ছি, যেখানে আমি গাড়িটাকে বুক করেছিলাম NS400, আমার সেই জায়গাটা হচ্ছে হুগলিতে। অ্যাকচুয়ালি হুগলিতে যাচ্ছি এখন, র্যাপিডো বুক করেছি। এবার যাওয়া যাক, দেখা যাক। প্রচুর জাম আজকে রাস্তায়, কি হয়। সো রাস্তায় এখন র্যাপিডো করেই আমি যাব, কেননা তোমার যে গাড়িটা আমি বুক করেছি সেখান থেকে আমাকে ফোন করেছিল। সো চলো র্যাপিডো থেকে নেমে আমি আবার ট্রেন ধরে নিলাম, কারণ ট্রেন এখান থেকে হাওড়া থেকে আমাকে যেতে হবে ব্যান্ডেলের দিকে, হুগলি নামতে হবে তাই। সো গাইস ফাইনালি চলে এসছে আমার NS400, যেটা দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, বুকিং করেছিলাম। দেখো NS400 ব্যাচিং লেখা আছে, অ্যাপেলে H1-এর 150 সেকশনের টায়ার আছে। ভাই কত স্বপ্ন নিয়ে চলো আমার গাড়ি আমার চোখের সামনে চলে এসছে। ভাই আমি আমি প্রচণ্ড এক্সাইটেড। আমার সাথে আমার বন্ধু এসছে, আমার একটা ফ্রেন্ড এসছে। গাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা। সব গাড়িটাকে এখন নিয়ে যাওয়া হবে ওয়াশিংয়ের জন্য। এখন আমাদের ফাইন্যান্সের প্রসেসিংটা চলছে, কারণ ফুল ক্যাশ দিয়ে নিতে পারিনি। ফাইন্যান্সের প্রসেসিংটা চলছে, প্রসেসিংটা। সো গাইস গাড়ি এখন আমাদের রেডি হয়ে গেছে, এখন ওয়াশ করে নিয়ে এসে পুরো রেডি করে রেখেছে, দেখতে পাচ্ছি NS400 ব্যাজিং করা আছে। আর আমি গাড়িটা নেওয়ার জন্য অনেক অনেক মেহনত করেছি। অ্যাকচুয়ালি নিজেই নিয়েছি, অ্যাকচুয়ালি নিজের টাকাতেই নিয়েছি। দেখো মিটার কনসোল, এখানে স্পোর্টস শিফটার A to Z সব কিছুই আছে। অনেক ড্রিম ছিল ভাই গাড়িটা নেওয়ার জন্য, অনেক কষ্ট করে গাড়িটাকে যেভাবে হোক নিয়েছি। তোমাদের এবার থেকে ভিডিও আসবে। সো গাইস চলো এবার লেটস গো, দেখা যাক ফাইন্যান্সে কি। আমার সব সিগনেচার করতেছে গাইস, এতগুলো সিগনেচার করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। চলো পেমেন্টের বাড়ি, এবার পেমেন্টটা দেওয়া যাক, পেমেন্ট করা যাক। তো গাইস শোরুম থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু মাঝ রাস্তায় পথে রাতের বেলা, অনেক রাত হয়ে গেছিলো, তখন 9টার বেশি বাজছিল, রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। সো গাইস কী করব, এখন আমাদের দাঁড়াতে হয়েছে। নতুন গাড়ি দেখো বেরিয়ে এসেছে, দুটো হেলমেট দিয়ে দিয়েছে আমাদের শোরুম থেকে। আমার বন্ধু দেখো ফোনে কথা বলছে। যাই হোক এখন তো দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টিতে ফেসে গেছি। এখন যে কী করে যাবো এত রাতে বাড়ি, এখন বাড়ি যেতে আমাদের 70 কিলোমিটার লাগবে এখান থেকে। সো গাইস চলো, বৃষ্টিটা থামার পরে আমার বন্ধু রাইড করছে। সো ওই এখন রাইড করছে, আমি বারবার ওকে বলছি ভাই একটু আস্তে চালাবো, সে আস্তে চালাবে না, জোরেই চালাবে। পরের দিন আমরা চলে আসলাম বাবা বুড়োরাজের কাছে জামালপুরে পুজো দিতে। গাড়িটা পুজো টুজো দিয়ে বাড়িতে নিয়ে যাব। আর গাইস তোমরা থাকো, আমার নতুন চ্যানেল, নতুন ভিডিও এবার থেকে আসবে, তোমরা সাপোর্ট করলে সবই হবে। আমি আর কথা হচ্ছে যে তোমরা একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবে যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা। আর অল ডিটেলস কী কী ডিটেলস তোমাদের চাই বা না চাই সব কিছু আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই দেবো। সো গাইস নেক্সট ভিডিও আবার আসবে, অপেক্ষা করো। আজকের জন্য টাটা, বাই বাই।